আমি ফাইনালি হ্যাপি যে ও আমার পাঞ্জাবি পরে ঈদ করছে। মেহজাবিন আমার কাছ থেকে কেড়ে নেয় রাজীবকে। শখের সঙ্গে কাজটা কি ঠিক করেছেন মেহজাবিন? হ্যাঁ ভিউয়ার্স, শুধু সাফা কবির নন, আপনারা কি জানেন মেহজাবিন চৌধুরীর প্রাণ ভ্রমরা আদনান আল রাজীবের প্রাক্তন কতগুলো ছিল? ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ কিংবা সাফা কবিরের সাথে কিভাবে প্রেমে জড়িয়েছিলেন এই পরিচালক এবং কিভাবেই বা তাদের প্রেমে বিচ্ছেদ ঘটলো, চলুন তাহলে জেনে নেই আজকের ভিডিওতে। একসময় বাংলালিংকের বিজ্ঞাপনগুলো বেশ জনপ্রিয় ছিল। এই বিজ্ঞাপনগুলোতে প্রায় দেখা যেত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা এবং শখকে। মজার বিষয় হলো এই বিজ্ঞাপনগুলো বেশিরভাগই পরিচালনা করতেন আদনান আল রাজীব। কাজের সূত্রে শখের সঙ্গে আদনান আল রাজীবের ঘনিষ্ঠতা বাড়ে, যা পরে প্রেমে রূপ নেয়। ও তো ঈদ করছে এন্ড আমি ফাইনালি হ্যাপি। এর কিছুদিন পর লাক্স চ্যানেলের সুন্দরী প্রতিযোগিতায় মেহজাবিন চৌধুরী বিজয়ী হন। এরপর শখের বদলে মেহজাবিন বাংলালিংকের বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান। মূলত এই সময় থেকেই শখ ও রাজীবের সম্পর্কে দূরত্ব তৈরি হতে শুরু করে, তবে তাদের সম্পর্ক তখনও পুরোপুরি ভেঙে যায়নি। কিন্তু একটা সময় মেহজাবিন ও আদনান আল রাজীবের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। নাটক ও অন্যান্য কাজের সূত্রে তাদের মধ্যে সম্পর্ক গভীর হতে শুরু করে। তারা ঘন ঘন একসঙ্গে ছবিও শেয়ার করতেন। এই ঘনিষ্ঠতার কারণে আনিকা কবির শখ আদনান আল রাজীবের জীবন থেকে দূরে সরে যান এবং নিলয়ের সঙ্গে নতুন জীবন শুরু করেন। আদনানের সঙ্গে ঘনিষ্ঠতার কল্যাণে মেহজাবিনের ক্যারিয়ার দ্রুত উন্নতি লাভ করতে থাকে। উল্টোদিকে শখের ক্যারিয়ারে নামে ধস। এমনকি পরিচালক আদনান আল রাজীব সব সময় মেহজাবিন চৌধুরীকে একটা এক্সট্রা সুযোগ সুবিধা দিত। এই অভিযোগটি অভিনেত্রী শবনম ফারিয়াও একটা সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন। এরপর থেকেই দর্শক মহলে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা কল্পনা শুরু হতে থাকে। সম্প্রতি এই গুঞ্জন সত্যি প্রমাণিত হয়েছে। মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজীব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের এই সম্পর্কের পরিণতিতে অনেকেই অবাক হয়েছেন। কেউ কেউ বলছেন মেহজাবিন তার সুযোগের সঠিক ব্যবহার করেছেন, আবার কেউ কেউ তাদের সম্পর্কের দীর্ঘ সূত্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেহজাবিন এবং আদনান এখন সুখী দম্পতি। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় সাফা কবির এবং আদনান আল রাজীবের প্রেমের সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন শোনা যাচ্ছে। দাবি করা হচ্ছে এই দুজনের মধ্যে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি রাজীব নাকি তার প্রাক্তন প্রেমিকা সাফা কবিরকে বিয়ের আমন্ত্রণও জানিয়েছিলেন, তবে সাফা কবির শেষ পর্যন্ত বিয়েতে উপস্থিত হননি। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। কেউ বলছেন সাফা কবির এবং রাজীবের মধ্যে কখনোই কোনো সম্পর্ক বা প্রেমের সম্পর্ক ছিল না, আবার কারো মতে তাদের মধ্যে অবশ্যই সম্পর্ক ছিল, যার কারণে সাফা কবির বিয়েতে যাননি। এদিকে অভিনেত্রী আনিকা কবির শখের সঙ্গে মেহজাবিন চৌধুরীর একটা ঘটনা নিয়েও আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলছেন মেহজাবিন চৌধুরীর শখের সঙ্গে যা করেছেন তা কি ঠিক ছিল? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা বিতর্ক। এইসব ঘটনায় সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা সমালোচনা। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের আগ্রহের যেন শেষই নেই।